দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো আলাপচারিতার মাধ্যমে ব্যারাকপুর সুকান্ত সদনে। আলাপচারিতায় দেখে নিন আপনারা কিভাবে আলাপচারিতায় তারা বক্তব্য রাখছেন। মহন্ত দাশগুপ্তর খবরে আরবান টাইমসে এই ধরনের খবর আরও দেখবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মুখটা বাড়াও না, মুখটা কাঁদবে, রইল যারা পিছন টানে, কাঁদবে তারা কাঁদবে, কাঁদবে তারা কাঁদবে, কাঁদবে তারা কাঁদবে। আমি বলতে চাইছি কাদের কথা। রিঙ্কু অনেকটাই আমাদের নেত্রীর পূর্ব আলাপচারিতায় ছিলেন। আমি একটু বর্তমান নিয়ে বলি। বর্তমানে যারা নিন্দুক, সেই নিন্দুকের মুখে ঝামা ঘষে দিয়ে আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শিল্পে তিনি উদ্যোগ নিচ্ছেন সেটা আমরা সবাই দেখেছি। এই ব্যারাকপুর অঞ্চলেই দেখবেন আপনারা বিমানকে রক্ষণাবেক্ষণ করার জন্য একটা বিরাট কর্মকাণ্ড কিছুদিনের মধ্যেই শুরু হবে। দেখছেন কয়লা তোলার জন্য দেউল পাঁচালিতে শুরু হয়ে গেছে কাজ। দেখছেন আপনারা কিছুদিন বাদে অশোকনগরে যেভাবে তেল আমরা পাচ্ছি তারও কাজ শুরু হয়ে যাবে। নিন্দুকেরা শুধু বলে শিল্প কোথায়, লক্ষ্মীর ভাণ্ডার নাকি একটা ভিক্ষা। আমি বলি এবারেও দুয়ারে সরকারে দেখলাম হাজার হাজার ওই নিন্দুকের পরিবাররা লাইন দিয়ে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মী ভাণ্ডারের জন্য লাইন দিয়েছেন। আমাদের নেত্রী একটা কথা বলেছেন, কে কোন দল করে সেটা দেখবে না, সবার আগে কথা ভাবি, আমরা কোনো দলের কথা ভাবি না। আর যে দলটার আদর্শে আমরা এতদিন ধরে রাজনীতিটা করছি, 1998 সালে যে দলটা গঠন হয়েছিল, অনেক আন্দোলনের মধ্যে অনেক রক্তক্ষয়ের মাধ্যমে 13 জন এই ভোটার কার্ডটা নিয়ে আমরা যারা ভোট দিতে যাই, সেই ভোটার কার্ডটার জন্য ভারতবর্ষের প্রথম যিনি লড়াই করেছিলেন তার নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য 13 জন শহীদ হয়েছেন। তখন তিনি কংগ্রেসের যুব নেত্রী ছিলেন, যুব সভাপতি ছিলেন। কিন্তু আজকে সেই কংগ্রেস কোথায়? তারা কিন্তু সেই শহীদ 13 জনের কথা বলতেও চায় না, এবং 13 জন যে শহীদ হয়েছে তাদের জন্য একটা মালাও দেয় না। সেই 93 সালের পর থেকে আজ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নামে কুৎসা চলছে। বাংলার মেয়েরা তত করে দুহাত ভরে ভোটের লাইনে দাঁড়িয়ে ওই আইডেন্টি কার্ডটা নিয়ে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। এই দিদিকেই আমরা মাথায় রাখতে চাই, তার সেই আঁচলের মধ্যে আমরা থাকতে চাই। আমরা যখন মিছিল করি তখন আমরা মহিলারা আগে থাকি। কেন বলুন তো? আমাদের এই আঁচলটা দিয়ে আমার ভাইদের, আমার দাদাদের আমরা রক্ষা করব। আমরা দমদমের বাসিন্দা। এই দমদমটা একসময় ছিল বোমের দমদম। রাত্রিবেলা হলেই বোম পড়ত, রাত্রিবেলা হলেই গুলি পড়ত, রাত্রিবেলা হলেই ভাবতাম কার না কার বাচ্চারা খালেদের ব্যাপারে লাশ পড়ে গেছে। মায়েরা ভয়তে দমদমের ছেলেদের বার করতে দিত না। মেয়েরা তো অনেক দূরস্থ। এটা বন্ধ হবে না। আমাদের তৃণমূল মহিলা কংগ্রেসের
আজকের এই বিশেষ সভা, এই সভায় সভার আহ্বায়ক, সঞ্চালক, এই জেলা দমদম ব্যারাকপুরের সভানেত্রী, আমাদের সকলের প্রিয় বোন কেয়া। দেখুন, আমাদের দলে না আমরা ওপরে আমাদের মাথার ওপরে নারী শক্তি, আর একদম তলায় আজকে যাদের সঙ্গে আমরা মিলিত হচ্ছি তোমাদের সঙ্গে, তলায়ও নারী, ওপরেও মাতৃশক্তি, তলাতেও মাতৃশক্তি। এই মাতৃশক্তিকে আমি প্রথমে আমার শুভ কামনা, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। এই ভাইরা, একটু তোমরা বোনেদের সঙ্গে, আমার সহকর্মীদের সঙ্গে, আমার মহিলা নেতৃত্বের সঙ্গে আমার দেখা, এবং শোভনদেব চট্টোপাধ্যায় আসছে, আমাদের রাজ্যের মন্ত্রী, তার কথাও শুনবেন। আমি খুব বড় বক্তৃতা দেওয়ার জন্য কোথাও চাই। আমি কয়েকটি কথা বলতে চাই। একটি হচ্ছে, এখানে উপস্থিত যারা রয়েছে, একেবারে ওপাশে অঞ্জনাদি থেকে শুরু করে ভাই দেবরা যুব সভাপতি থেকে শুরু করে আমাদের প্রিয় বিধায়ক, আমাদের সকলের শ্রদ্ধেয় অধ্যাপক সৌগত রায়, আমাদের বাংলা তৃণমূল কংগ্রেসের অগ্রণী ভূমিকায় রাজ্যের প্রিয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, আমাদের প্রিয়, আমাদের সোনালী আমাদের প্রাক্তন সভাপতি এবং রাজ্যের নেতৃত্ব। আমাদের এখানে তন্দ্রাকে আপনারা সবাই চেনেন, তন্দ্রা আছে রাজ্যের, রূপালী আছে আমাদের জেলা, আমাদের মিঠু আছে, শুক্লা আছে, সভাপতিরা সবাই, আর আমার প্রিয় কাউন্সিলর ভোলেরাস, আমাদের বিভিন্ন ব্লক এবং টাউনের সভানেত্রীরা, ওয়ার্ডের আমার নেতৃত্বরা, আমাদের বুথের নেতৃত্বরা, আমি উপস্থিত হওয়ার জন্যে তোমাদেরকে প্রথমেই আমার সংগ্রামী অভিনন্দন। আমি ছোট্ট দুটি কথা বলি। একটি হচ্ছে, প্রফেসর সৌগত রায় বলেছেন যে আমাদের একটা নীতি আছে, আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা সততা নিষ্ঠার ভাণ্ডার আছে, এবং আমাদের মাথায় আছে ভারতবর্ষের সংগ্রামী নেতা, ভারতবর্ষের মানুষকে দারিদ্রতা মুক্ত করতে, নারী শক্তির অধিকার মর্যাদা রক্ষা করতে, অধিকার অর্জন করতে আমাদের উপরে আছেন ভালোবাসার সংগ্রামের এক প্রতীক এবং আমাদের সকলের প্রিয়, আমাদের সর্বভারতীয় সভানেত্রী, আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমরা এত বেশি আমাদের পশ্চিম বাংলার সভানেত্রী, রাজ্যের প্রিয় অর্থ এবং বিভিন্ন দপ্তরের মন্ত্রী প্রিয় চন্দ্রিমা ভট্টাচার্য এসেছে, তাকে আমি স্বাগতম করি। চন্দ্রিমা দিদি ভাই, থ্যাংক ইউ।
প্রফেসর সৌগত রায় বলছিলেন আমাদের যে আদর্শ, আমি শুরু করলাম, আমাদের আদর্শটা অত্যন্ত স্পষ্ট। আমাদের আদর্শের সঙ্গে কমিউনিস্টদের আদর্শ মেলে না। তারা ভিন্ন প্রদেশ থেকে, ভিন্ন রাষ্ট্র থেকে আমদানি করা একটি নীতি। আমাদের সঙ্গে বিজেপির কোনো মিল নেই। এরা স্বাধীনতা আন্দোলনে ছিল না, এরা মহাত্মা গান্ধীর মাহাত্ম্য বোঝে না, এরা নেতাজির মাহাত্ম্য বোঝে না, এরা স্বামী বিবেকানন্দের মাহাত্ম্য বোঝে না। এরা ভারতবর্ষের সংবিধানকে, ভারতবর্ষের মানুষের একতাকে, ঐক্যকে জাতপাত দিয়ে, ধর্ম দিয়ে, সংকীর্ণতা দিয়ে মানুষের একতা, ঐক্য এবং সম্মিলিত শক্তিকে বিভাজিত করতে চায় এবং আমাদের সমাজের মধ্যে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্ট, বৌদ্ধিস্ট এক ধর্মের বাতাবরণ সৃষ্টি করে মানুষকে দুর্বল করতে চায়, ভারতবর্ষকে দুর্বল করতে চায়, ভারতের একতা, ঐক্য এবং ভারতের চলার পথকে ভেঙে গুড়িয়ে দিতে চায়। তাই আমরা মমতা ব্যানার্জির তার যে আদর্শ, একতার আদর্শ, মিলনের আদর্শ, ঐক্যের আদর্শ, প্রগতির আদর্শ, গরিব মানুষকে, মধ্যবিত্তকে দারিদ্রতা মুক্ত করে মানুষকে নিজের পায়ে দাঁড় করানোর 100 পান গ্রহণ করেছে মমতা ব্যানার্জি। তিনি বলছেন আমাদের দেশে ধর্ম অনেক, আমাদের দেশে জাতপাত অনেক, কিন্তু ধর্ম এবং জাতপাত দিয়ে আমাদের সমাজকে পরখ করলে চলবে না। ধর্ম যত হবে, জাতপাত যত হবে, মানুষের মতামত যত হবে, তত পথ আমাদের খুঁজে বের করতে হবে। রামকৃষ্ণ পরমহংসদেবের পথ, বিবেকানন্দের পথ, মহাত্মা গান্ধীর পথ, নেতাজি সুভাষচন্দ্র বসু তার পথ। এই পথেই আমাদের দল তৃণমূল কংগ্রেস এবং আমাদের দলের সর্বভারতীয় সভানেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই পথেই বাংলাকে ভারতবর্ষে প্রতিষ্ঠা করতে চাইছে। তাই ভারতবর্ষের মানুষ, আন্দোলিত মানুষ, নির্যাতিত মানুষ, নিপীড়িত মানুষ, বঞ্চিত মানুষ, অনাহারে মৃত্যুর মুখে মানুষ, তারা বারবার বলছে এমন এক নেত্রীকে আমরা পেতে চাই যে রাজ্যে কৃষক না খেয়ে মরে না, যে রাজ্যে শ্রমিক না খেয়ে মরে না, এমন এক মানুষকে আমরা খুঁজে পেতে চাই। আসুন আপনি ভারতবর্ষের নেতৃত্ব গ্রহণ করুন। ভারতবর্ষের মানুষ কখনো চায় না জাতপাত দিয়ে, ধর্ম দিয়ে, অনীহা দিয়ে, অবজ্ঞা দিয়ে মানুষকে বিচলিত করতে, মানুষের একতা, ঐক্যকে ভেঙে গুঁড়িয়ে দিতে। তাই মমতাই সত্য এবং তার এই সততার পথে, তার এই সংগ্রামের পথে আমার মায়েরা, বোনেরা, আমাদের তৃণমূল মহিলা কংগ্রেস এগিয়ে চলেছে, নেতৃত্ব করছে চন্দ্রিমা ভট্টাচার্য। আমাদের মনে রাখা দরকার এই জেলা উত্তর 24 পরগনা 33টি বিধানসভা কেন্দ্র আছে, আমাদের 22টি পঞ্চায়েত সমিতি আছে, 66 জন আমাদের জেলা পরিষদ আছে, আমাদের 25টা পৌরসভা আছে বিধাননগর ধরে। এখানে আমাদের নেতৃত্ব তোমরা আছো, আমার মায়েরা, বোনেরা, তোমরা নেতৃত্ব করছো। যে দলে মায়েরা আছে, নারী শক্তি আছে, সেই দলকে মিথ্যা বলে, প্রবঞ্চিত করে, আঘাত করে নারীকে কখনো দমানো যাবে না। তাই আজকে মমতা ব্যানার্জি বলছে চন্দ্রিমা সারা পশ্চিমবাংলায় মিটিং করে আমাদের মায়েদের, আমাদের মহিলা নেত্রীকে এগিয়ে দাও। আমি জানি আমাদের জেলায়, সারা পশ্চিমবাংলায় অনেকগুলো জায়গাতে আমাদের অসুবিধা আছে সাংগঠনিক পর্যায়ে। আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের নেত্রী তার নখ দর্পণে, কণ্ঠে, তার সব কিছু তার সম্মুখে রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস চন্দ্রিমা দি আরও ভালো বলবে।
যে সমস্ত যে আমাদের অভাব রয়েছে। কারণ আমরা অনেক আগে বলেছিলাম জেলাকে এখানকার মহিলা নেত্রীদের পূর্ণাঙ্গ কমিটি, এখানে মহিলা নেত্রীদের তাদের সম্মানিত করে তাদেরকে সম্মিলিত করে আগামী 2026-এর নির্বাচনে আমাদের প্রস্তুতি রাখতে হবে। মনে রাখতে হবে সিপিএম আমাদের বন্ধু হয়নি, কংগ্রেস আমাদের বন্ধু হয়নি, বিজেপি আমাদের বন্ধু হবে না। আমাদের লড়াই মমতাকে সামনে রেখে আমাদের লড়তে হবে এবং এই লড়াইতে আমরা ভাই বোন একসঙ্গে লড়াই করব এবং এই লড়াইতে আমাদের যে দৃঢ়তা আছে, আমাদের মেয়েদের, আমাদের বোনেদের, আমাদের মহিলা নেত্রীদের যে দৃঢ়তা আছে, সেই দৃঢ়তা আগামী দিন তৃণমূল মহিলা কংগ্রেসকে যেমন শক্তি দেবে, তৃণমূল কংগ্রেসকে সারা বাংলায় এবং সারা উত্তর 24 পরগনায়, দমদম, ব্যারাকপুরে অনেক শক্তি যোগাবে। আমরা ভাইয়েরা, আমরা দাদারা তোমাদের সঙ্গে থেকে মায়েদের সঙ্গে করে নিয়ে, বোনেদের সঙ্গে করে নিয়ে আমাদের যে লড়াই, কঠোর লড়াই আসছে সামনে, এই লড়াইতে একদিকে আমাদের সততাকে, নিষ্ঠাকে, দলের কর্মসূচিকে, দলের নীতিকে, আদর্শকে যেমন মানতে হবে, তেমনি দলের শৃঙ্খলাকেও মাথা পেতে হৃদয় দিয়ে তাকে গ্রহণ করতে হবে। শৃঙ্খল যদি কখনো ভেঙে যায়, শৃঙ্খলা যদি কখনো ভেঙে যায়, দল যতই বড় হোক, উচ্ছৃঙ্খল দল কখনো মানুষকে সার্বিকভাবে এগিয়ে নিতে পারে না। তাই মমতার কাছে প্রতিদিন, প্রতি মুহূর্তে আমরা তৃণমূল কংগ্রেস তার কাছ থেকে শিখি, তার মুখে একটাই কথা, পশ্চিমবাংলাকে এগিয়ে দিতে হবে, ভারতবর্ষে অনন্য রাজ্য তৈরি করতে হবে এবং ভারতবর্ষে দিশা দিতে হবে। এই তো কদিন আগে আরজিকর ঘটনায় আমাদের মায়েরা বিচলিত হয়েছে। ঘটনাটি আমার এলাকায় মেয়েটি থাকে। এই বিচলিততার মধ্যেও একটি কথা মমতা বলেছিলেন, ওদেরকে ওদের কাজ করতে দিন, আপনারা আপনাদের কাজ করুন, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন, কিন্তু আপনার পথে কারো পথ আটকে নয়, কারোকে বাধা দিয়ে নয়। দেখুন, অনেকে অনেক কথা বলেছে, দলের আসল পরিচয় সেদিনকে হয়েছে। দলের মধ্যে অনেক লোক ছিল, এইবার মমতা আটকেছে, কিন্তু যার গতি, যার প্রকৃতি সততায় ভরপুর, যার গতি এবং প্রকৃতি সংগ্রামের মধ্যে দিয়ে জাগ্রত হয়েছে, জাগ্রত করেছে দেশের মানুষকে, সেই মা কি কখনো আটকে থাকতে পারে? কেউ তাকে আটকাতে পারে? জলবৎ তরলং করে বাংলার এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই আন্দোলন যারা গড়ে তুলেছিল, দাবি এক, দফা এক, কে করেছে? মমতা ব্যানার্জি। তার কাছে শিখতে হবে কিভাবে মানুষকে নিয়ে এক এবং ঐক্যবদ্ধ করতে হবে। একটি পুলিশ, একটি ডাক্তারকে আঘাত করেনি। এখানেই তো নেতৃত্ব, এখানেই তো পরিচয়। কে চালাবে দেশ, কে হবে দেশে বরেণ্য নেত্রী, তার পরিচয় মমতা ব্যানার্জি পদে পদে প্রত্যেকটি ক্ষেত্রে দিয়েছে। যার থেকে তৃণমূল কংগ্রেস, তৃণমূল মহিলা কংগ্রেস, তৃণমূল যুব ছাত্র শিক্ষা গ্রহণ করেছি আমরা, যে এইভাবে নেতৃত্ব করলে দেশের মধ্যে আমরা সর্বজন শ্রদ্ধেয় হব, আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে, মানুষ আমাদের সঙ্গে থাকবে, মানুষ আমাদের শ্রদ্ধা করবে, মানুষ আমাদের ভালোবাসবে। সেই ভালোবাসার বস্তু যার কাছ থেকে আমরা পাই তিনি মমতা ব্যানার্জি। আমি আশা করি আমাদের মহিলা নেত্রীরা, তোমরা আজকে যে সমবেত হয়েছ, তোমাদের সকলকে আরেকবার আমি আমার মন থেকে নিশ্চিত ভালোবাসা, শ্রদ্ধা এবং তোমাদের শুভেচ্ছা জানাই। এগিয়ে এসো, জোট বাঁধো, তৈরি হও আগামী 2026-এ। আজকের দিনে বুথে বসে মেয়েরা, একদিন ভাবা যেত না, আমরা তো অনেক পুরনো, শোভনদেব, আমি, সৌগত রায়, আজকে বুথে বসে তারা প্রমাণ দিয়ে দিচ্ছে যে বুথে কি করে একজন বুথ এজেন্টকে কাজ করতে হয়। তারা পাড়ায় পাড়ায় গিয়ে ভোটার লিস্ট দিয়ে দেখছে কি করে একজন প্রকৃত ভোটারকে রক্ষা করতে হয়। তাদের কাছ থেকে শিখতে হয় সকালবেলা একটু জল মুখে দিয়ে চলে গিয়ে সারাদিন যতক্ষণ না ভোট শেষ হয়, যতক্ষণ না ভোটের বাক্স চলে যায়, ততক্ষণ মেয়েরা পাহারা দেয় এবং পুলিশের সামনে, মিলিটারির সামনে দাঁড়িয়ে থাকে।
এটা অনেক ছেলে পারে না, জানেন। আমার জীবনে, সৌগতদাদের জীবনে, সৌগতদের জীবনে এই ঘটনা ঘটেছে। মেয়েরা দাঁড়িয়ে আছে, সিআরপিএফ উঁচু করে বলছে হাট যাও, গুলি করেগে, তুই গুলি কর আমাকে, আমি সরবো না, আমার বাক্স আমি পাহারা দেবো, আমার ব্যালট আমি পাহারা দেবো, তুমি মারতে পারো আমাকে, আমার অধিকার মর্যাদা থেকে তুমি আমাকে সরাতে পারবে না। এই শিক্ষাটুকু রেখে আগামী দিন এসো আমরা দমদম, ব্যারাকপুর এবং উত্তর 24 পরগনা জেলাকে এক শক্তিশালী, এক শক্তপোক্ত ঘাঁটি তৈরি করি। মনে রাখতে হবে, বিরোধীদের কখনো আন্ডারমাইন করতে নেই। বিরোধীদের সবসময় মনে রাখতে হবে এই গণতন্ত্রে উচ্চ আসন দিতে হবে। তাদের শক্তিকে কখনো আন্ডারমাইন করতে নেই। তাদের শক্তিকে আমাদের শক্তি দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে, আমাদের স্নেহ দিয়ে, আমাদের কর্তব্যনিষ্ঠ হয়ে সততার সঙ্গে ওদেরকে মোকাবেলা করতে হবে। আমি আশা করি আমরা আজকে যারা সমবেত হয়েছি, মায়েরা, আমার বোনেরা, আমার সহকর্মীরা, তোমরা এই কাজ করবে আমি আশা রেখে চন্দ্রিমা দিদিভাই, কেয়া, সৌরদা সহ আমার সিনিয়র সকলকেই আমরা নমস্কার জানাই। আর তোমাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে চলো দেখে হবে এই রাস্তায়, চলো দেখা হবে সংগ্রামের মধ্যে দিয়ে। মমতা, তুমি এগিয়ে যাবে, কোনো শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল মহিলা কংগ্রেসকে, তৃণমূল ছাত্র যুব কংগ্রেসকে কেউ আটকে দিতে পারে। মায়েরা আগে থাকবে ভাইদের রক্ষা করার জন্য। এবং বহু ঘটনা ঘটেছে, বহু ঘটনার মধ্যে দিয়ে এই জেলা, সারা পশ্চিমবাংলায় মেয়েরা সরেনি, দাঁড়িয়ে রয়েছে ওখানে। বারো আমাকে দেখি তোমাদের কত বড় ক্ষমতা। তুমি সিপিএম, তুমি বিজেপি, তুমি পুলিশ, মিলিটারি, তুমি ভোটের সময় তুমি বুথকে বিজেপির হাতে ছেড়ে দেবে। তখন তারা সেই পরিচয় দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস আমরা সবাই মিলে সেই বিশ্বাস আমরা রক্ষা করতে পারব। এরই মধ্যে দমদমের সাংসদ, প্রিয় আমাদের পার্থভৌমিক ঈশ্বর, দমদমের সাংসদ আগে এসেছে, এখন আমার ব্যারাকপুরের সাংসদ। ধন্যবাদ নির্মল দাকে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক মহাশয়, যার নেতৃত্বে আমরা আজকের এই আলাপচারিতা প্রোগ্রাম করছি রাজ্য জুড়ে। আমাদের মহিলা তৃণমূল কংগ্রেস রাজপথে সর্বক্ষণ সারা বছর আমাদের কোনো না কোনো প্রোগ্রাম আমরা মহিলা তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে করি। তার নেতৃত্ব দেন একটাই মানুষ, তার নাম রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা জোরে করতালি দিয়ে চন্দ্রিমাদিকে একটা সম্বর্ধিত করি। এবং আমাদের মধ্যে শোভন দা এসে উপস্থিত হয়েছেন, আমাদের রাজ্যের আর একজন মন্ত্রী রয়েছে দেবরাজ। আমি আমাদের সামনের দিকে সবাই চলে ফোনটা উঁচু করবে না, নিচ থেকে অ্যাঙ্গেল করে ফোনটা আবার এটা ঠিক তো, এটা আমরা বলতে পারি। অন্য হাতটা বাড়ান। হাতটা বাড়াতে বললে হবে, আমার মতো বলছি।
বিজু একটা সাইডে আছে, একটু সাইডে দাঁড়াও, একটু লাইনে দাঁড়াও, হয়ে যাবে সবাই। পার্থটাকে ছেড়ে দিয়ে মাননীয় সাংসদ পার্থ, তাকে সংবর্ধিত করা হলো আমাদের এই জেলা সাংগঠনিক জেলার সভাপতি। বাকি আছে, বাকি আছে না, হয়নি কালই আমি এবার আমাদের জেলার যুব সভাপতি আমাদের তার মধ্যে কিছু প্রকল্প দিয়ে একদম কারেন্ট তথ্য, মানে বইটা ছাপাবার আগে অবধি যা তথ্য, সেই তথ্য দিয়ে এই বইটা আমরা করেছি। এবারে এই বইটা প্রত্যেকটা জেলা সংগঠন থেকেই সেদিন সেখানে থেকে সেটা চালু, মানে মেয়েদের কাছে পাঠানোর কাজটা শুরু হচ্ছে। আমিও আগে এদের পিডিএফ দিয়ে দিয়েছি, কিন্তু আমি যেহেতু নিজে এসেছি, আমি কিছু বই নিজে নিয়ে এসেছি, সেটা আজকে সবাই আমাদের নেতৃত্ব রয়েছেন তাদের হাতেও দিয়েছি। এটা আজকে এখান থেকে মেয়েদের কাছেও পরে চলে যাবে। বইটা তুলে ধরেন উঁচু করে, আমাকে বলতে হচ্ছে। নির্মল ঘোষ মহাশয় রয়েছেন, আমার আগে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তার বক্তব্যের মধ্যে দিয়ে কেমন করে আমাদের নেত্রী মহিলাদের সম্মানিত করেছেন। পার্থ ভৌমিক মাননীয় সাংসদ এখানে উপস্থিত আছেন। এখানে বিধায়ক আমরা যেখানে করছি এটা বোধহয় তারই এলাকার অন্তর্গত মঞ্জু বসু, তিনি উপস্থিত আছেন। আমাদের আরেকজন প্রিয় বিধায়ক, গান দিয়ে যিনি মাত করেছেন সকলকে, অদিতি মুন্সি এখানে উপস্থিত আছেন। এখানে আমার রাজ্যের 3 জন যারা রয়েছেন আমাদের কমিটিতে তারা আছেন। তন্দ্রা আছে, এখানে সোনালি আছে, এখানে শাকিলা আছে, আর কেয়া এই জেলার সভানেত্রী সঞ্চালন করছে। আমাদের এই মঞ্চকে আলোকিত করেছিলেন দমদমের সাংসদ মাননীয় সৌগত রায়। এখানে এসেছিলেন মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এখানে এই মঞ্চে এই জেলার যুব সভাপতি দেবরাজ, সেও এখানে ছিল, এবং সবাই রয়েছে এখানে। যারা রয়েছে মঞ্চ আর মঞ্চের নিচে, আমি কোনো সময় তাদের মধ্যে কোনো পার্থক্য দেখি না, কারণ
মঞ্চের নিচটা না থাকলে মঞ্চের ওপরটা থাকে না, তাই মঞ্চের নিচটাই হলো আমাদের দলের মূল সম্পদ। আমি আপনাদের অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই, নতুন বছরের শুভেচ্ছা, এবং এই জেলা সম্মেলন থেকে আমাদের আরও বেশি সংগঠিত হবার যে কাজ আমরা করব, আমরা সেটা নিশ্চিতভাবে পালন করব, তার আগাম শুভেচ্ছা। খুব সুন্দর বলছিল পার্থ ভৌমিক, মায়ের কথা বলছিল। আসলে আমাদের জীবনটা কি ছিল? খাওয়ার পর রাঁধা, রাঁধার পর খাওয়া, আর খাওয়ার পর রাঁধা, আমাদের জীবনটা এক চাকাতেই বাঁধা ছিল। তো সেই বাধা থেকে যিনি মুক্তি দিয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। রাঁধতে আমরা ভালোবাসি, কিন্তু কাজ করতে ভালোবাসি না তা তো নয়। বলছিল মায়ের কথা পার্থ, শুধুমাত্র মা প্রতিপালন করে তাই নয়, মা ছাড়া ধারণ শক্তি কারুর নেই। ছেলেদের দৈহিক শক্তি আছে, ধারণ শক্তি নেই। প্রসবের যন্ত্রণা, প্রসবের রক্ত সবকে অগ্রাহ্য করে মা সৃষ্টি করে এই সমাজকে। তাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব মায়েরাই পালন করতে পারে, বিষয়ে কোনো সন্দেহ নেই। সমৃদ্ধ করবে কে? মা করবে। তাই তো কবি লিখেছিলেন যে সেই মায়েদের ওই জায়গাটা কি ছিল। আপনারা দেখবেন মুক্তি কবিতায় ওইটা যেটা বললাম আমি, রাধার পর খাওয়ার, খাওয়ার পর রাধা। 22 বছরের একটি মেয়ে তার কথা বলছে যে আমার 22 বছর এক চাকাতেই বাঁধা। এই মৃত্যুর মুখে দাঁড়িয়ে সেই মেয়েটা বলছে আমি ওষুধ খাবো না, আমার ওষুধ খাবার দরকার নেই। ওই যে মরণ আসছে, সেই এসছে আমার দ্বারে, তাকে আমি স্বাগত জানাচ্ছি, আমার ওষুধ খেতে হবে না। রাখো রাখো, ডাক্তারে যা বলে বলুক ডাকো, রাখো রাখো খুলে রাখো শিয়রের ওই জানলা দুটো, গায়ে লাগুক হাওয়া। ওষুধ আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া। তিতো করা কত ওষুধ খেলে মে জীবনে, দিনে দিনে ক্ষণে ক্ষণে। বেঁচে থাকা সেই যেন এক রোগ, কত রকম কবিরাজি, কতই মুষ্টিযোগ, একটুখানি অসাবধানে বিষম মর্মভোগ। সেই মেয়েটা বলছে, আর তারপরে সেই মেয়েটাই বলছে উপলব্ধি করে, আমি নারী, আমি মহিয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। তাহলে আমি আর প্রকৃতি এর মধ্যে কোনো তফাৎ দেখেনি মেয়েটি। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে মেয়েদের অগ্রাহ্য করা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখিয়ে দিয়েছেন। কারণ সমাজ মেয়েদের যদি দিনের আলো, মেয়েরা যদি সমাজকে দিনের আলো না দেখাতো, তাহলে সমাজ দিনের আলো দেখতে পেত না। আমরা কোনো বৈষম্য করি না, কোনো ছেলে অথবা মেয়ের মধ্যে বৈষম্য হয় না মায়ের কাছে। কারণ মায়ের কাছে দুজনেই প্রিয় হয়। প্রসবের রক্তের মধ্যে তো কোনো ফারাক হয় না ছেলে মেয়ের। যদি যন্ত্রণার কোনো এদিক ওদিক হতো তাহলেও বা বুঝতাম, তাও হয় না। তাহলে মায়ের কাছে সবাই সমান। সেই মাদের সম্মান দিতে হবে মানুষ হিসেবে। আজও কিন্তু বিশ্ব নারী দিবস হয় কেন? কারণ আজও বিশ্বের মাঝে যে সম্মান পাওয়ার কথা মেয়েদের, সেই সম্মান এখনো অবধি হয়নি। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে আমাদের দলের নেত্রী মুখ্যমন্ত্রী হবার পর আমাদের সম্মানের রাস্তাটাকে প্রশস্ত করে দিয়েছেন। তিনি যে মহিলা, তিনি বোঝেন মহিলাদের নারী, সেই নারীর যে যন্ত্রণা, তার যে বেদনা, সেই বেদনাটা বোঝেন বলে তাই এত প্রকল্পের মধ্যে দিয়ে মেয়েদের সম্মানিত করেছেন। একটা কন্যাশ্রী হয়েছে, পড়বে না কেন? বিয়ে হবে, তাড়াতাড়ি বিয়ে হবে। এই যে পার্থ বলছিল অত্যন্ত সঠিকভাবে, তাকে বিয়ে দিতে হবে, কারণ সে আমার বোঝা। ছেলেটার বিয়ে না হলেও হবে, সে আমাকে দেখবে। এটা কিন্তু সামাজিক
অন্ধকার, সেই সামাজিক অন্ধকারের দিকটা আলোকে উজ্জ্বল করতে এগিয়ে এলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আবার কে? ছেলে আমায় দেখবে, মেয়ে আমায় দেখবে না, মেয়ে পড়াশোনা না করলেও চলবে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না, কন্যাশ্রী 25,000 টাকার আগে থেকেই ক্লাসে ক্লাসে কন্যাশ্রী 1 সেটা চালু হয়ে যায়, কন্যাশ্রী 2 25,000, কন্যাশ্রী 3 কলেজে অর্থাৎ কলেজে গেলে সেখানে কন্যাশ্রী 3-এতে যারা আর্টস এবং কমার্স পড়ে তাদের 2,000 টাকা করে মাসে অর্থাৎ 24,000 টাকা বছরে, আর যারা সায়েন্স পড়ে তাদের 2,500 টাকা করে মাসে। এটা কন্যাশ্রী 3। তারপর বাইরে যাবে, আরও বেশি পড়াশোনা করবে, স্টুডেন্টস ক্রেডিট কার্ড আছে, স্টুডেন্টস ক্রেডিট কার্ডে 10 লক্ষ টাকা অবধি ঋণ নেওয়া যাবে। এত সুদ, ব্যাংকের সুদ দেব কি করে? দিতে হবে না, তোমার পরিবার মাত্র 4% সুদ দেবে, তুমিই দেবে। তুমি যখন চাকরি পাবে তারপর সুদ দেবে, বাকি সুদের দায়িত্ব গ্যারেন্টার হচ্ছে রাজ্য। ব্যাংক তাই বলে সুদ কমায়নি, মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছেন। স্টুডেন্টস ক্রেডিট কার্ড, রূপশ্রী, স্টুডেন্টস ক্রেডিট কার্ডে মেয়ে পড়ছে, এর থেকে বড় কি হতে পারে? ছেলের জন্যও আছে, মেয়ের জন্যও আছে, কোনো বিভেদ নেই, সবাই পড়ে। ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, এইটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে আলাপচারিতা। আলাপচারিতার মধ্য দিয়ে জানা যায় কে কি করছে। ভেবে দেখুন একবার, রূপশ্রী একটা পরিবার ইচ্ছে করে মেয়েটার বিয়ে হচ্ছে, বড় আনন্দের দিন, আমায় হয়তো ছেড়ে চলে যাবে, কিন্তু ওর একটা নতুন জায়গা হবে, তাহলে আমি আমার যে পাশাপাশি সবাই আছে তাদেরকে একটু খাওয়াবো না? তাদের যদি একটু খাওয়াতে না পারি মনটা যেন কেমন লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি আছি, আমার সরকার আছে, 25,000 টাকা নিয়ে তোমার পাশে রূপশ্রীর জন্য আছে। এটাই হলো মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্যসাথী, পার্থ বলছিল আজকে সরকারে 3টে টায়ার অর্থাৎ নিচে, মধ্যবর্তী এবং টারশিয়ারি অর্থাৎ মেডিকেল কলেজে যত ব্যয়বহুল চিকিৎসাই হোক না কেন সেটা সরকারি ব্যবস্থায় বিনামূল্যে। তারপরে আপনার অধিকার। আমরা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দেয়ালে লেখেন না যে স্বাস্থ্য আমার অধিকার, বলে দিয়েছেন হ্যাঁ সংবিধানে রয়েছে স্বাস্থ্য অধিকার, আপনি কোনটা নেবেন, সরকারি না বেসরকারি সেটা আপনার অধিকার। আপনি যদি সরকারি নেন বিনামূল্যে, বেসরকারি নিলে আপনার পরিবারের জন্য 5 লক্ষ টাকা রয়েছে পরিবারের জন্য প্রতি বছর, রিনিউ করতে হয় না এখন স্বাস্থ্যসাথী। আর আমি শুধু 5 লক্ষ হিসাবে দেখি না এটাকে, আমি দেখি মেয়েদের সশক্তিকরণের লক্ষ্যে একটা মানুষ কীরকম করে ভাবতে পারে। দুটো পরিবার, ওই যে বোঝা ভাবা যে ছেলেটাই বুঝি আমার করবে, মেয়েটা করবে না, ওকে বিয়ে দিয়ে দিতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে দুটো পরিবারকে এক করতে হবে। অর্থাৎ একটি মেয়ে বিয়ে হয়ে গেছে, শ্বশুরের প্রতি দায়িত্ব আছে, শাশুড়ির প্রতি দায়িত্ব আছে, সন্তানের প্রতি দায়িত্ব আছে, স্বামীর প্রতি দায়িত্ব আছে, বাবার প্রতি বুঝি দায়িত্ব নেই, মায়ের প্রতি বুঝি দায়িত্ব নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে তোমার বাপের বাড়ির প্রতিও দায়িত্ব আছে, বাবার অসুস্থতার সময় 5 লক্ষ নিয়ে দাঁড়াতে পারবে, মায়ের অসুস্থতার সময় 5 লক্ষ নিয়ে দাঁড়াতে পারবে। আর ওই যে ছবিটা জ্যেষ্ঠা মহিলা, পরিবারের জ্যেষ্ঠা মহিলা অর্থাৎ সবচেয়ে বেশি বয়স যার, তার ছবিটা থাকে, সেই ছবিটা শাশুড়িরও হতে পারে, সেই ছবিটা মায়েরও হতে পারে। অর্থাৎ কি হলো, ওই যে বলছিল পার্থ, ছোটোবেলায় যখন বিয়েটা হয়ে গেল, বিয়েটা হয়ে যাওয়ার পরে চিঠি আসলে
কেয়ার অফ স্বামীর নাম। আর তারপর ছেলেটাকে জন্ম দিয়েছিলেন, সে বড় হয়েছে, 18 বছরের ওপর হয়ে গেছে, এবার কেয়ার অফ ছেলের নাম। কিন্তু পরিবারের স্বাস্থ্য কে দেখে? মেয়েরা দেখে। এই যে বলছিল না খেয়ে দে সবার প্রতিপালন করা, তাই সেই মেয়েটাকে পরিবারের প্রধান করতে হবে, স্বাস্থ্য পরিবারের প্রধান। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। এর থেকে বড় সশক্তিকরণ কি হতে পারে? সব কিছু পয়সা দিয়ে মাপা যায় না, সম্মান পয়সা দিয়ে মাপা যায় না, সম্মান অনুভব করতে হয়। সম্মান দিলে সেটা অনুভব করতে হয়, গ্রহণ করতে হয়। সেটা বাংলার মেয়েরা করছে আর সারা ভারতের মেয়েরা দেখছে। জেলা তৃণমূল মহিলা কংগ্রেস জিন্দাবাদ। অদিতি এবার একটা গান গাইবে। এবার অনেক কঠিন কঠিন কথা শোনা হয়েছে, এবার অদিতির গান শুনে তারপর আমরা আমাদের সম্মেলন শেষ করব। সত্যি বলার আওয়াজ নেই, আমি জানি অদিতি গান করছে, সবার কি শোনার ইচ্ছা আছে? প্লিজ আর একটুখানি, তারপরে সবাই আমরা বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়ি যাবো। কেরাটির বোতল এত সুন্দর একটা গলা পেলে, এত অমায়িক গলা পেলে আমার এত চিন্তা থাকতো না, এত দুঃখ থাকতো না, বিশ্বাস করুন। মানে মাইকেও আমার গলা শোনা যাবে কিনা সন্দেহ আছে। যাই হোক, এতক্ষণ ধরে আমি আসার পর থেকে পার্থদা এবং চন্দ্রিমাদি যে কথা বললেন, আমি একদম আমার দাঁড়ানো